আজকে জানো তো সকাল সকাল ঘুম থেকে ওঠার পর দেখি জবা গাছে কি পরিমাণ জবা ফুটে আছে, দেখেই কি দারুণ লাগছিল। সকালটা মানে ভালোই হয়ে গেল। তারপরে দেখো সকাল সকাল কিন্তু খুব সুন্দর রোদ উঠেছে আজকে। আর বাবা এখানে বড়ই এনেছিল, সেগুলোকেই মানে ফাটিয়ে ফাটিয়ে আর কি রোদে দিয়ে রেখেছিলাম আচার বানাবো বলে। তারপরে আমি ঘর দুয়ার ঝাড় দিয়ে আশেপাশে যেগুলো কাজ ছিল সেগুলো কমপ্লিট করে আমি এসে গেছি কিচেনে, কারণ আমি এখন বানাবো মিস্টারদের জন্য রুটি। আর জানো তো আজকে আমি আর মিস্টার দেই শুধু ঘরে আছি, কারণ মা আর বাবা গেছে গুয়াহাটি, কারণ মামার শরীরটা অনেক দিন থেকেই ভালো না। তো অনেক দিন থেকে যাবে যাবে বলছিল, কিন্তু কালকে দুপুরে হঠাৎ করে বলল যে এখনই যাবে। তো সেই জন্য কালকে ওরা চলে গেছে আর আমরা দুজন থেকে গেছি, কারণ মিস্টারদের তো ছুটি নেই, সেই জন্য আমরা যেতে পারিনি। আর আজকে যেহেতু পূর্ণিমা, সেই জন্য আজকে আমাদের ঘরে নিরামিষই রান্না করব। তো সকাল সকাল যখন মিস্টারদের বলল রুটি খাবে, রুটির সাথে কি দিব সেটাই ভেবে পাচ্ছিলাম না। তারপরে ওকে আমি গাজর ছিল, গাজরগুলো মানে নষ্ট হয়ে যাচ্ছিল, সেই জন্য আমি এখানে সুন্দর করে দেখো গাজরের হালুয়া বানিয়ে নিয়েছি। রুটির সাথেও খেতে ভালোবাসে, মানে তরকারি থেকে না মিষ্টি জিনিসগুলো খেতেও বেশি ভালোই বাসে, সেই জন্য আমি গাজরের হালুয়াটা বানিয়ে নিয়েছি। আর গাজরের হালুয়া বানানোর পর আমার এখানে অনেক বাসনপত্র ভরেছিল, যেগুলো আমি এখন সুন্দর করে মেজে ঘষে ক্লিন করে নিচ্ছি। এইগুলো বাসনপত্র মাজা হয়ে গেলে তারপরে আমি সব ঘর দুয়ারগুলো মুছে ফেলবো। আগে মুছিনি, কারণ আমাকে ঠাকুর ঘরে ঢুকতে হবে আজকে, যেহেতু শাশুড়ি মা নেই, সেই জন্য আমাকে পূর্ণিমাটা দিতে হবে। সেই জন্য আমি মানে আগে যেগুলো মিস্টারদের খাওয়া দাওয়া করবে, সেই জন্য আগে রান্নাবান্নাটা করে তারপরে আমি একবারে ফ্রি হয়ে ঠাকুর ঘরে ঢুকে যাব। তো এই যে বাসন ধোয়া আমার অলমোস্ট কমপ্লিট, আমি এখন যাব কিন্তু ঘর মোছার জন্য। আর ঘর মোছার আগে আমি রান্নাঘরটা ক্লিন করে নিচ্ছি। আমার এটা একটা হ্যাবিট হয়ে গেছে যে কিছু রান্নাবাড়া করা হলেই কিন্তু আমার রান্নাঘর ক্লিন না করে আমার শরীরে শান্তি লাগে না। তো সেই জন্য আমি সুন্দর করে রান্নাঘরটা ক্লিন করে নিয়েছি। আর হঠাৎ করে আমার মনে পড়লো আমি তো আজকে গরম জলই করিনি, কারণ মিস্টার যে ঘুম থেকে উঠে ওর এক মগ গরম জল লাগবে, তো সেই জন্য আমি চট করে আবার গরম জলটা করে নিলাম। তো চলো এবার গিয়ে আমি ঘরটা চটপট মুছে ফেলি, তারপরে গিয়ে ঠাকুর ঘরে ঢুকতে হবে। তো এইখানে দেখি মিস্টার দেও ঘুম থেকে উঠে গেছে, ঘুম থেকে উঠে ও গেছে কালী মন্দিরে প্রণাম করতে, আর আমি এদিকে চট করে ঘরটা মুছে ফেলি। আর জানো ঘর মুছতে মুছতে ও এসে গেছে, আর ও বুঝতে পারেনি আমি ঘরটা মুছেছি, এসে না পুরো কাদা পায়ে ঢুকে গেছে ঘরের মধ্যে। তারপরে এই যে দেখো ফাইনালি আমার ঘরটার মোছা সব কিছু কমপ্লিট। এখন আমি যাব স্নানে। তো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর আমার পেজটাকে ফলো করে দেবে। যারা যারা ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। গাইস সাপোর্ট করো, তাহলে তো আমি ভিডিও দিতে পারবো, তাই না? একটা পুরুষকে কখনো যদি জিজ্ঞাসা করা হয় যে তোমার জীবনে দেখা সবচাইতে সেরা নারীটা কে, তখন সেই পুরুষের জবাব কি হবে জানো? তখন সেই পুরুষের জবাব হবে হয়তো ওনার মা, হয়তো ওনার বোন, হয়তো ওনার নিজের মেয়ে। কোনো পুরুষ কোনোদিন এটা গর্ব করে